আজ 19শে ডিসেম্বর বন্ধুরা, মানে ভারতের বিশ্বকাপ হারার 1 মাস হয়ে গেল আজ। আর বিসিসিআই এত চালাক, কারো যেন দুঃখ না হয় এই জন্য আজকের দিনেই আইপিএল এর অকশন রেখেছে। পাকিস্তানকে ছাড়া গোটা দুনিয়ার ক্রিকেট খেলোয়াড়রা আজ দুবাইয়ের অকশনেই নজর রাখবে। কোন প্লেয়ার কত কোটি টাকা পাবে, কোন প্লেয়ারকে কোন টিমে নেওয়া হবে, সবার মাথায় এই একটা জিনিসই ঘুরপাক খাচ্ছে। আর এবারের আইপিএল এ প্রথমবার কোনো মহিলা আইপিএল এর অকশন পরিচালনা করবে। তবে এবারের অকশনে এমন 3জন প্লেয়ার আছে যাদের প্রচুর টাকা দিয়ে কেনার জন্য সব ফ্র্যাঞ্চাইজিরাই চেষ্টা করবে। প্রথমেই রয়েছে ট্রেভিস হেড। হ্যাঁ বন্ধুরা, এবারের বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ। ছেলের অকাত দেখেছেন তো আপনারা? এই দুটো অ্যাওয়ার্ডই সকলকে বুঝিয়ে দেয় যে ছেলে বড় ম্যাচের খেলোয়াড়, তাই আইপিএল এর কোনো টিমই তাকে ছাড়তে চাইবে না। আর আমি সেই সব প্লেয়ারদের অনেক দাম পেতে দেখেছি যারা ভারতের বিরুদ্ধে দুর্ধর্ষ খেলেছে। তাই হেডকে যদি কোনো ফ্র্যাঞ্চাইজি সব থেকে বেশি টাকা দিয়ে নেয় তাহলে আপনারা একদম অবাক হবেন না। তারপরেই রয়েছে বিশ্বকাপে সবাইকে মুগ্ধ করে দেওয়া রচিন রবীন্দ্র। এবারের গোটা বিশ্বকাপে রচিন রবীন্দ্র খুব সুন্দর খেলেছে। আর রচিন রবীন্দ্রর ভারতীয় পিচে খেলার একটা আলাদাই অনুভব রয়েছে, তাই এবারের অকশনে তার মালামাল হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এদের দুজনকে ছাড়াও দক্ষিণ আফ্রিকার গ্র্যাড কর্জে কোটিপতি হতে চলেছে, এটা আমি গ্যারেন্টি দিতে পারি আপনাদের। তবে আপনাদের মতে আজকের অকশনে কোন প্লেয়ার সব থেকে বেশি দাম পেতে পারে তা নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরছি পরের ভিডিওতে বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।